ঝাড়খণ্ডের লাতেহার জেলার একটি ছোট্ট শৈল শহর হলো নেতারহাট। বহুদিনের ইচ্ছা এই নেতারহাট ঘুরে আসার, তবে এবারে সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। এবারে আপনাদের এই ট্যুরে দুটো পর্বে থাকবে 2 রাত্রি 3 দিনের নেতারহাট, বেতলা এবং মারোমারের আমাদের ভ্রমণের কাহিনী। हम तो भीड़ देखने आए हैं इधर, सनसेट थोड़ी नहीं। हाँ, সত্যি এখন বুঝতে পারছি যে কেন বলা হয় ঝাড়খণ্ডের রানী নেতারহাটকে। এবারে ট্রিপে আমাদের সাথে তুহিনদা আছে। চশমাটা খুললাম। রজনীকান্ত। তুহিনদার সাথে অনেক মজা হবে, অনেক দিন পরে দেখা হয়েছে। আর প্রায় 15 বছর, অলমোস্ট 15 ইয়ার্স। আমরা যখন পড়তাম বর্ধমানে তখন একসাথে মেসে থাকতাম, কিন্তু তুহিনদা আমার থেকে অনেকটাই সিনিয়র। বাট আমরা অনেক দিন পরে প্ল্যান প্রোগ্রাম করে আমরা মানে এই যে বেড়ানোর যে প্রোগ্রামটা অনেক দিন ধরে চলছে, সেটা একটা আলটিমেট জায়গাতে এসেছি। এবং এটা ট্রায়াল হলো, এরপরে স্যাম্পল প্যাক, এটা এরপরে আসছে আরো একসঙ্গে আরো বেড়াবো। একদম একদম। আর এটা বেড়ানো চলুক, আপনাদেরও সঙ্গে দেখাবো। আমরা গিয়েছিলাম হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেসে। প্রতিদিন রাত্রি 9টা 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটি রাঁচি পৌঁছায় ভোর 5টা 40 মিনিটে। অর্থাৎ এক রাতেই আপনার জার্নি কমপ্লিট। যারা কাছে পিঠে দুদিনের জন্য বেড়াতে যেতে চাইছেন তাদের জন্য নেতারহাট আদর্শ, তবে অবশ্যই শীতকাল হলে বেশি ভালো হয়। কিভাবে ঘুরবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, আর কোথায় থাকবেন, কোথায় বা খাওয়া দাওয়া করবেন, তার সম্পূর্ণ ভিডিও এটাতেই থাকবে। তবে আমরা রাঁচি থেকে 2 রাত্রি 3 দিনের জন্য গাড়ি বুকিং করে নিয়েছিলাম আগে থেকেই লাতেহাট ট্যুরিজম থেকে। রাঁচি থেকে পিক আপ এবং রাঁচিতে এসেই ড্রপ আমাদের জন্য ছিল। লাতেহাট ট্যুরিজমের এই গাড়ির ব্যবস্থা আমাদের বেশ ভরসাযোগ্য মনে হয়েছিল এবং আমরা ভালোই ঘুরেছিলাম। আজ আমাদের রাঁচি থেকে শুরু হয়েছে ট্যুর, সেটা যাব আমরা নেতারহাট হয়ে যাব হচ্ছে মারোমার। এখন এই মুহূর্তে আমরা আটকে গেছি মেন রাস্তার উপরে। এই যে দেখুন সব জায়গায় রাষ্ট্রপতির কনভয় যাচ্ছে, রাষ্ট্রপতির কনভয় যাবে, সেজন্য পুরো চারদিকে ব্লক হয়ে আছে। গরম গোলাপজাম আর এদিকে মিষ্টি প্রচুর আছে। এখানে আগে কাউন্টারে বিল দিয়ে নিতে হবে। ঢোকলা, কচুরি, জিলিপি। রাঁচিতে কিন্তু সেরকম ঠান্ডা নেই। আমাদের ওখানে যে ঠান্ডাটা ছিল, মানে হাত কনকনে যে ঠান্ডাটা, কালকে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে এসেও সেটা বুঝেছিলাম। বাট এখানে কিন্তু অতটা ঠান্ডা নেই। মহেন্দ্র সিং ধোনি ভারতের যে প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন, ওনার বাড়ি এখানে, এটা পুরনো বাড়ি আছে এখানে। তো যেহেতু আমরা ওই রাষ্ট্রপতির কনভয়ের জন্য আটকে গেছি জ্যামে, তো টাইম আছে আমাদের। ড্রাইভার বললে একবার দেখে নেন। এই গলিটা কিন্তু দারুণ সুন্দর, এই রাস্তাটা দেখুন একবার, এত সুন্দর না, পুরো সাজানো গোছানো, দারুণ সুন্দর এই এরিয়াটা। এই যে ডিএভি পাবলিক স্কুলটা, হারমুর ডিএভি পাবলিক স্কুল, সম্ভবত মহেন্দ্র সিং ধোনি এই স্কুলেই পড়তেন। কারণ হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কারেকশন করে দেবেন, কারণ আমি যেটা জানলাম উনি এই স্কুলেই আগে পড়তেন। আর বাড়ি ঠিক সামনে এই জায়গাটাতেই। এই হচ্ছে আমাদের গাড়ি, উঠে যাও। জ্যাম ছেড়ে গেছে, এবার যাব। দেখা যাক। নেতারহাট এখান থেকে 150 কিলোমিটারের বেশি ডিস্টেন্স। আমাদের আরেকটা গাড়ি চলেছে, আমাদের মোট 4টে ফ্যামিলি। আমরা সবাই কিন্তু মারোমারে বুকিং পাইনি, সেই গল্প তো বলবোই। তো মারোমারে কিভাবে বুকিং করবেন এখানে নিচে দিয়ে রাখছি ডেসক্রিপশানে। তা আর কিভাবে ওখানে খাওয়া দাওয়া হবে, এ হবে, রেশনিং ব্যবস্থা সব কিছু বলবো। ফরেস্ট বাংলোতে আমরা থাকবো। আর ওই যে গাড়িটা দেখলেন, ওখানে আমাদের 2টো ফ্যামিলি আছে আর আমরা 2টো আছি এই গাড়িতে। আমি আর তুহিনদা আমরা পেয়েছি মারোমারে, আর ওরা থাকবে আজকে নেতারহাটে। তো আমরা একসাথেই ঘুরবো, তারপরে দুজনরা বেতলা যাচ্ছে। হ্যাঁ, বেতলাতে গিয়ে আবার পরের দিনে একসাথে থাকবো। এই কোয়েল নদীর পাশে এসে
আমাদের বাঙালির একটা কথাই মনে পড়বে, সেটা হচ্ছে কোয়েলের কাছে, বুদ্ধদেব বাবুর সেই বিখ্যাত লেখা কোয়েলের কাছে। এই কোয়েল নদীর সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর কোয়েল নদী দেখলেই যেটা আমাদের মনে পড়ে, আমাদের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহের লেখা কোয়েলের কাছে। এই ঝাড়খণ্ড বা এই সব জায়গায় এসে উনি মোহিত হয়ে যেতেন। উনি নিজেই বলেছিলেন যে আমি প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে সব থেকে বেশি ভালোবাসি। কোয়েল নদীকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের এইসব জায়গায় উনি ঘুরে বেরিয়ে অরণ্য জীবনের অনেক কিছু তার সেই উপন্যাস থেকে জানতে পারি, এবং এখানে এসে আমাদের কিন্তু সেই সাহিত্যিকের লেখাকে ভীষণভাবে উপলব্ধি করতে পারছি। আমাদের গাড়ির চালক রবীন্দ্র ভাই, ও খুবই এক্সপার্ট এবং খুবই মিশুকে, খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করে ঘুরিয়েছিল এই 3টে দিন। এই নেতারহাট যাওয়ার রাস্তা কিন্তু দারুণ, মানে ওই যে যখন ডবল লেনটা চলছিল না, তখন তো হেভি লাগছিল, সিঙ্গেল লেন মানে 4 লেন ছিল, আর এই রাস্তাটাও হেভি। এটা আমি আগে যখন আগের বার এসেছিলাম ওই বিভিন্ন ফলসগুলো দেখতে যাওয়ার যে রাস্তাটা ছিল সেই টাইপের। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে সুন্দর ল্যান্ডস্কেপ চোখে পড়বে। এই 3 থেকে 3.5 ঘন্টা টোটাল যে জার্নি, তাতে কিন্তু চোখ ভোলানো এরকম সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পৌঁছে যাবেন নেতারহাটে। তবে অবশ্যই ঘন্টা 4 সময় লাগবে। জঙ্গল এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেলাম। পালামো টাইগার রিজার্ভের মধ্যে কিন্তু এই টোটাল জোন বিশাল বড় এরিয়া, টোটাল যে জঙ্গল এরিয়া সেই এন্ট্রি করলাম আমরা। আর আমরা তো 2 দিন থাকবো পালামো টাইগার রিজার্ভের আন্ডারেই, কারণ আমরা যে বুকিংগুলো নিয়েছি, বুকিং পাওয়া কিন্তু খুবই কষ্টকর। আমরা প্রথমে আগে বুকিং করেছি, তারপরে ট্রেনের টিকিট বুকিং করেছি, কারণ ওই ফরেস্ট বন বাংলো যেগুলো হয় অ্যাকচুয়ালি সেগুলোই আমরা বুকিং করেছি। তো আপনাদের দেখাবো, সেগুলো সব পালামো টাইগার রিজার্ভের আন্ডারে, সেগুলোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো। এই আগের বারের রাঁচি এসে দেখেছি এই যে এরকম এত সুন্দর গাছের সারি, পুরনো পুরনো গাছ, রাস্তায় এত মানে বিউটিফুল, না কি বলবো। বর্ষার সময় এসে কিন্তু দারুণ সবুজ দেখেছিলাম, এখন সেটা কিছুটা পাতা ঝরা ব্যাপার আছে। আর এই দুপাশে যে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর, মানে এইগুলো দেখলেই না আপনার চোখ জুড়িয়ে যাবে। পুরো একটা ভ্যালির মধ্যে চলছি, আর দুপাশে পাহাড়, বাঁ দিকের পাহাড়গুলো একটু দূরে দূরে রয়েছে, ডান দিকেরটা কাছে। মানে এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর সিনারিও। এই যে মালভূমি অঞ্চল বলতে আমরা যেগুলো বুঝি, সেইগুলো পুরো একদম নিজের চোখে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। আর জঙ্গলের সৌন্দর্যটাও কিন্তু এইভাবে উপভোগ করতে হবে। সামনে এই যে পঞ্চপাণ্ডব পাহাড় দেখা যাচ্ছে, 5টা চূড়া আছে, দেখুন কত সুন্দর, দেখুন। ও দারুণ সুন্দর ভিউ। পঞ্চপাণ্ডব পাহাড় দেখলাম, দারুণ সুন্দর ক্লিয়ার ভিউ একটা, 5টা চূড়া এরকম সুন্দর, এরকম প্রোফাইলের মতো দেওয়া আছে, যদি কেউ ছবিটা আঁকতে চান এরকম ভাবে সুন্দর দেখে আঁকা যায়। টাইম এই মুহূর্তে 1:49, আমরা বানারিতে এসেছি। মানে আর এখান থেকে যে নেতারহাট সেটা হচ্ছে 23 কিলোমিটার ডিস্টেন্স, আর এখান থেকে বেতলা হচ্ছে 73 কিলোমিটার। আমরা নেতারহাট দেখবো, কারণ তার আগে যে সাইট সিনগুলো দেখবো, তার আগে কিন্তু এখানে বানারিতে খাবো, তার জন্য এখন নামবো। এই বাজারটা হচ্ছে বানারি। হোটেল বৈভব অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে এসেছি আমরা খাবো এই বানারিতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম এই কোয়েল নদীর পাশেই।
কয়েক কিলোমিটার আগে এসেই পড়লো এই কোয়েল নদী এবং তার ব্রিজ। দারুণ সুন্দর লাগছিল এই জায়গাটা। একটুক্ষণ এখানে সময় কাটালাম, তারপরে আবার পথ চলা শুরু। নেতারহাটের কাছাকাছি আমরা চলে এসেছি, আর মাত্র 4-5 বেলা গড়িয়ে দুপুর থেকে বিকেল হতে শুরু করেছে। আমাদের সূর্যিমামা তখন অস্ত যাওয়ার পথে, আর এই সূর্যের রশ্মি গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল রাস্তার মাঝখানে। আর চড়াই উতরাই এরকম পথ, তার সাথে আঁকাবাঁকা পথে আমরা উঠে চলেছি নেতারহাটের সেই সানসেট এবং সানরাইজ পয়েন্টের দিকে। তো নেতারহাট ঢুকছি আমরা। আর এই পেন্টিংগুলো দেখুন, এটা হাজারিবাগের কিন্তু আইকন অ্যাকচুয়ালি এই পেন্টিংটা। সেটা হচ্ছে সরাই পেন্টিং। এই পেন্টিংটা এখন এই পুরো চারিদিকে সুন্দরভাবে চলছে আর কি, চারিদিক একদম দারুণ সুন্দরভাবে। এটা ঝাড়খণ্ডে কিন্তু যে ট্যুরিজমটাকে আরও দারুণ লাগছে, কিন্তু এই ব্যাপারটা রাস্তাতে চলতে খুব ভালো লাগছে দেখতে। পরে যে মেঘের রংটা একদম নীল, রংটা একদম পলিউশন ফ্রি যে রং, সেটাই বোঝা যাচ্ছে। এত সুন্দর জঙ্গলের মধ্যে, দারুণ সুন্দর, একদম দারুণ সুন্দর। जस्ट इसके नीचे गाँव है, देखिएगा थोड़ा थोड़ा दिखेगा, आगे आगे से यहाँ से देखते रहिएगा। দারুণ সুন্দর ভিউ লাগছে, দারুণ সুন্দর, এত সুন্দর এই সালের জঙ্গলটা না, শুধু দেখুন একবার, চোখ ভরে শুধু দেখুন। প্রকৃতিকে যারা উপভোগ করেন না, তারা এই জায়গায় এসে এইভাবে দেখবেন একবার। নেতারহাটে এসে প্রথমে পৌঁছালাম একটা ব্রিটিশ বাংলোতে। বেশ সাজানো গোছানো এবং বেশ সুন্দর, বেশ ভালো লাগলো এই জায়গাটা। তারপর আমরা চলে এলাম নাশপাতি গার্ডেন। দেখে বোঝাই যাচ্ছে না, একবারে পুরো গাছগুলো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে। নাশপাতি গার্ডেন তো দেখে কিছুই বোঝা। হ্যাঁ, নেতারহাটের এই জঙ্গল ভিউটা আর রোদের যে মানে আলো ছায়া ব্যাপারটা দারুণ সুন্দর একটা। উফ, রোদের লুকোচুরি খেলা যেটা আর কি, দারুণ সুন্দর লাগছে। আমরা এই নেতারহাটে সানসেট পয়েন্ট দেখে চলে যাব কিন্তু মারোমার, বাট আপনাদের আমি সাজেস্ট করব অবশ্যই এই নেতারহাটেই থেকে যাবেন। নেতারহাটে একটা দিন থাকুন, নেতারহাট থেকে নেক্সট দিন মারোমারে যাবেন, কারণ এখানে অনেক হোটেল রয়েছে, কিছু গভর্নমেন্ট প্রপার্টি আছে এবং কিছু প্রাইভেট প্রপার্টিও আছে। পরে আমরা চলে এলাম পাইন ফরেস্টের এখান থেকে দেখা যায় কোয়েল নদীর সুন্দর একটা ভিউ। নেতারহাটের এই মুহূর্তে আমরা চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্ট, এবং এটা হচ্ছে পাইন ফরেস্ট। কোয়েল ভিউ যে রিসর্টটা, তার পাশেই রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট, আর ওটা যদিও প্রাইভেট প্রপার্টি। আর এই যে এরিয়াটা, এটা হচ্ছে পাইন ফরেস্ট। এই আলো আঁধারির সময় বিশেষ করে বিকালের দিকে দারুণ সুন্দর কিন্তু ছবি আসছে এই জায়গাটায়। আর এই জায়গার ভিউটাও খুব সুন্দর লাগছে। এই চোখে মুখে যে সূর্যের রোশনি পড়ছে, এটা একটা দারুণ সুন্দর উপভোগ্য বিষয় কিন্তু। উফ, সত্যি নেতারহাট দারুণ। শুধু একটাই যে নেতারহাটে একটা দিন স্টে করলে আরও বেশি ভালো হতো। নেতারহাটে আমি বুকিং পাইনি, তাই কিন্তু করেছি মারোমার। আমার ওই মারোমারের মানে অ্যাকচুয়ালি একটু বেশি দুর্বল হয়ে পড়েছিলাম মারোমারের ওই ফরেস্ট বাংলোতে থাকার জন্য। তো যাই হোক, এখান থেকেই দেখে যাই, এবারে আপনাদেরকেও সেই ক্যামেরায় দেখাবো সেগুলোই। ওই দূরে কোয়েল নদী, এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। দুর্দান্ত ভিউ কিন্তু এই জায়গা থেকে। ওই দূরে সব পাহাড় চূড়াগুলো পরপর দাঁড়িয়ে আছে। নেতারহাট লেক, সকালে যখন এই জলটা না হয় না, মানে এই যে জলে হাওয়া দিচ্ছে, জলটা যখন স্থির থাকে একদম পুরো আয়নার মতো স্বচ্ছ লাগবে। দেখে বোঝা যাচ্ছে এই চারপাশে যে গাছগুলো পুরো আয়নার মতো ছবি পড়বে এর উপরে। আর সামনে মেঘের রংটা দেখুন একবার, পুরো পালকের মতো।
মানে অন্য লেভেলের, দারুণ। সারা রাত যে আমরা জার্নি করে এসেছি, তারপরে যে সারাদিন ঘুরছি, একটুও ক্লান্তি নেই। দারুণ সুন্দর কাটাচ্ছে কিন্তু দিনটা। নেতারহাট লেক দেখে এবার আমাদের গন্তব্য হলো সেই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের উদ্দেশ্যে, অর্থাৎ সূর্যি মামা আস্তে আস্তে ঢলতে শুরু করেছে, আর আমরা তাই গাড়ি নিয়ে চললাম তার এই উদ্দেশ্যে। এই রাস্তাটা সরু হলেও দুপাশের সৌন্দর্য দারুণ সুন্দর। আর বিকালে দেখুন একবার কত সুন্দর মেঘের সারি সারি ভেলা, চারিদিকে অসম্ভব সুন্দর লাগছিল। বিকালে মিঠা রোদ পড়েছে, সোনালি রোদ। ওহ, রাস্তার বর্ণনা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সরু সুতোর মতো রাস্তা, কোথাও জঙ্গলময় পরিবেশ, আবার কোথাও এরকম লাল রাস্তা। চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, এখনো সানসেট হয়নি। আর এখানে পার্কিংটা দেখুন একবার, পুরো ভিড়টা দেখুন একবার, বিশাল ভিড়, বিশাল ভিড়। হ্যাঁ, কি দেখবে তুই না? भीड़ में सनसेट। हम तो भीड़ देखने आए हैं इधर, सनसेट थोड़ी नहीं। हाँ, इतना धूल है, हमको हिंदी नहीं आता है, लेकिन अभी ये ब्लॉग की तरह सीख रहे हैं। ठीक है। ওহ সত্যি, মানে সানসেট দেখবো না ভিড় দেখবো সেটাই ভাবছি। বিশাল ভিড় একদম। गाड़ी शोरूम हो गया। শোরুমে এত গাড়ি নেই। তবে সানসেট পয়েন্টে এসে যা দেখলাম তাতে প্রচণ্ড ভিড়। কোনো রকমে উকি ঝুঁকি দিয়ে হয়তো সানসেটটা দেখতে হবে। তারপরে কয়েক মিনিটের মধ্যেই সূর্যি মামা অস্ত গেল। বাস, আমরা এই ভিড় আর সূর্যি মামাকে সাক্ষী রেখে এই সানসেট পয়েন্টে কিছুক্ষণ সময় কাটালাম। এই জায়গাটা একবার দেখুন যে সানসেট পয়েন্টে কীরকম ভিড়। আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে দাঁড়িয়ে যে ভিড় জমিয়েছি সানসেট দেখার জন্য। তবে এই জায়গাটা একটা বেশ করুণ পরিণতি রয়েছে, কারণ এখানে এই মেষপালকের সঙ্গে ব্রিটিশ রানীর যে প্রেম প্রণয় ঘটেছিল, তারপরে সেখান থেকে সুইসাইড, এরকম একটা বিষয় কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। সানসেট পয়েন্ট থেকে ফেরার পথে এই যে মায়াবী পরিবেশটা তৈরি হলো, পুরো নেতারহাটের চারিদিকের দিগন্ত রেখায় যেন মনে হচ্ছে কেউ রক্তিম রং ছড়িয়ে দিয়েছে। এটা সত্যি অনেক দিন পর্যন্ত মনের মণিকোঠায় রয়ে যাবে। তারপরে আমাদের সেদিনের আরও 40 কিলোমিটার পরে মারোমারের ফরেস্ট রেস্ট হাউসে এসে আমাদের গাড়ি থামলো। তখন প্রায় রাত্রি 9টা। অনেকটা জার্নির পরে, সারাদিন ঘোরাঘুরির পরে সেদিনের মতো গুড নাইট হলো। এর পরের পর্বে থাকবে বেতলা এবং মারোমারের বেশ কিছু দর্শনীয় স্থান এবং তার অভিজ্ঞতা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। সকালে এই যে চলছে টি পর্ব। তুই না কেমন লাগছে চাটা? অদ্ভুত ভালো লাগছে। এই চা এই জায়গায় হয়তো সবারই ভালো লাগবে না, কিন্তু আমাদের মতো কিছু অফবিট প্রকৃতি প্রেমিকদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আসবেন মারোমার ট্রি হাউস। ওহ, এরকম ধোয়া ওটা চা। ঢাকা নিয়ে গেছিলাম।